প্রতিবাদ জানাই। আজকে একটা ডক্টর যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে। হ্যাঁ, বৈষম্য মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করবো। না, এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি। এই যেটাই শুনেছি মেয়েরা 12 ঘন্টা কাজ করবে, ছেলেরা 24 ঘন্টা কাজ। ছেলেরা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে না। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে পারতে যাবে না সেখানে, তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তাদের মেয়েদের প্রোটেকশন দিতে পারছেন না? প্রোটেকশন, দুর্নীতিগুলোকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো 3 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? এই জবাবটা কে দেবে? এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে। আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো, আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত না, আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না, আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল, এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, তাইটাই আমরা মনে করি। নৈতিক জয় কেন বলছি, মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে, এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন।